ছেলে মেয়ে আবদার করেছে ঈদের পরে স্পেশাল ফুচকা খাবে বাসায় বানিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। ছেলেমেয়ের আবদারের ফুচকা রেডি করার জন্য প্রথমেই মশলাটা বানিয়ে নিচ্ছি। এই মশলাটাই হচ্ছে ফুচকা চটপটি খাওয়ার একদম জাদুকরি একটা মশলা। আস্ত ধনিয়া আর জিরা প্রথমে ভেজে উঠিয়ে নিলাম। এখন ভাজবো কিছু শুকনা মরিচ। একদম অল্প আঁচে বেশ খানিকটা সময় নিয়ে মরিচগুলো ভালোভাবে মচমচা করে ভেজে নিতে হবে। মশলার জন্য সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে এখন ডাল সিদ্ধ বসাবো। ডালটা আমি 4-5 ঘন্টা আগে একদম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ হতে অনেক সময় লাগে, এই কারণে অনেকক্ষণ আগে দিয়েছি। প্রেশার কুকারে দিলে অবশ্য তাড়াতাড়ি হয়, কিন্তু প্রেশার কুকারে দিলাম না, দিয়ে দিলাম এভাবেই। ডালের মধ্যে কয়েকটি আলু, 5টা মাঝারি আকৃতির আলু দিয়ে দিলাম, স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ডাল সিদ্ধটাও বসিয়ে দিলাম। ডাল সিদ্ধটা যখন আমার একদম হয়ে আসছে, পাশের চুলায় ওটাকে পাঠিয়ে দিয়ে এখন এপাশে ভেজে নিচ্ছি ফুচকা। শুধুমাত্র এই ফুচকা ছাড়া আমি বাসায়ই সব কিছুই রেডি করে নিয়েছি। ফুচকাও মাঝে মধ্যে বানাই বাসায়, কিন্তু আজকে আলসামি লাগলো, এই কারণে রেডিমেড ফুচকাগুলো ভেজে নিচ্ছি আর বাদবাকি সব কিছু রেডি করে নিলাম। ফুচকা এভাবে সুন্দর করে ফুলে ওঠার জন্য আমার মেয়ে নাকি ফুচকা ভাজতে খুবই ভালো লাগে, কারণ এই ফুচকা ভাজার কাজটা উনিই সবসময় করে, আমাকে ভাজতে দেয় না। ফুচকাগুলো ভাজতে আসলেই মজা লাগে। তেলের মধ্যে দিলেই একদম অল্প সময়ে খুব সুন্দর ফুলে ফুলে ওঠে, ভাজতে খুবই আরাম লাগে এটা। ফুচকা ভাজা হয়ে গেলে এখন যাব টক পানি বানানোর প্রসেসিংয়ে। টক পানির জন্য আগেই আমি তেঁতুল ভিজিয়ে তেঁতুল পানির সাথে চটকিয়ে একদম পানিটা ছেঁকে ময়লা টলা ফেলে দিয়ে নিয়ে আসছি। এখন দিয়ে নিলাম স্বাদ মতো বিট লবণ আর সেই মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে। মশলার মধ্যে ছিল শুকনো মরিচ, জিরা আর ধনিয়া। এখন পরিমাণ মতো আরও পানি মিশিয়ে নিচ্ছি আমি। পুরো ঘর একদম চটপটি ফুচকার ঘ্রাণে ভরে গেছে এই মশলা গ্রাইন্ড করার সাথে সাথে। দিয়ে নিচ্ছি বোম্বাই মরিচ কুচি কুচি করা। আর একটু লেবুর ফ্লেভার হলে এই টক পানিটা ভালো লাগে বেশি, এই কারণে লেবু চিপড়ে দিচ্ছি একটু। তেঁতুলের পানিতে এমনি টক, কিন্তু ফ্লেভারটা একটু যাতে ভালো হয় এই কারণে লেবুর এই রসটা দেওয়া। আর এখন দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। যে মরিচগুলো আমি ভেজে নিয়েছিলাম অর্ধেকটা মশলার মধ্যে ব্যবহার করেছি, অর্ধেকটা চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। কিছু লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। হয়ে গেল টক পানি রেডি। এই টক পানিটা একবার একটু চেখে দেখেছি, কী যে মজা। টক পানি দিয়ে ফুচকা খেলে এটাই আসল মজার জিনিস। ডালগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে, আলুগুলো আমি হাতেই চটকিয়ে দিয়ে নিচ্ছি। খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালোভাবে আগে মিক্স করে নিলাম, আলু আর ডাল। এরপরে সালাদগুলো কেটে রেখেছি, ধনিয়া পাতা, শসা, কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। মানে ফুচকা চটপটিতে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু বেশি করে দিলে খেতে বেশি মজা লাগে। আর সেই মশলাটা বোম্বাই মরিচ। আমার বাসায় ঝালে কারো কোনো প্রবলেম নেই, মানে আমরা সবাই খুব ঝাল খেতে পারি এবং ঝাল অনেক পছন্দও করি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পালা। দারুণ টেস্টি হয়েছে এই চটপটি পাটি ফুচকা পাটি। আল্লাহ হাফেজ।